এদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান। মুর্শিদাবাদ শহরবাসীর বহুদিনের দাবিকে মর্যাদা দিয়েই এবার ভাগীরথীর বুকে আসতে চলেছে একটি নতুন সেতু, যা মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছে। আমানীগঞ্জ খোশবাগ রোড ব্রিজ নির্মাণের প্রাথমিক ধাপ সার্ভে। দেখুন সেই ছবি। ভাগীরথীর বুকে আসছে নতুন ব্রিজ, পূরণ হতে চলেছে মুর্শিদাবাদ শহরবাসীর স্বপ্ন। দেখুন সেই ছবি। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে নবাবের জেলা মুর্শিদাবাদে। শহরবাসীর বহুদিনের দাবিকে মর্যাদা দিয়ে এবার ভাগীরথীর বুকে আসতে চলেছে একটি নতুন সেতু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে আমানীগঞ্জ খোশবাগ রোড ব্রিজ নির্মাণের প্রাথমিক ধাপ সার্ভে। বুধবার লালবাগান সদরঘাট সংলগ্ন এলাকায় মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর নিজে উপস্থিত থেকে সার্ভের কাজ তদারকি করেন। এই পদক্ষেপে সভাপতি খুশির হওয়া শহর জুড়ে। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে বাস্তব রূপ পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই প্রকল্প। এই সেতু নির্মিত হলে লালবাগ মহকুমা থেকে বিচ্ছিন্ন নবগ্রাম ব্লকের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন, সেই সঙ্গে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের দুটি পঞ্চায়েতের সঙ্গেও যোগাযোগ স্থাপন করবে এই ব্রিজ। যাতায়াতে উল্লেখযোগ্য সময় বাঁচবে, যা জেলার সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও পর্যটকদের জন্য এক বিশাল সুবিধা বয়ে আনবে। মুর্শিদাবাদের চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর জানান, ঐতিহাসিক এই শহরটি দুই পারে বিভক্ত। একদিকে হাজারদুয়ারি, মতিঝিল, কাঠগোলা, অন্যদিকে খোশবাগ, কিরিটেশ্বরী মন্দির, ডাহাপাড়া ধাম সহ একাধিক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। ব্রিজ তৈরি হলে এপার ওপার যাতায়াত যেমন সহজ হবে, তেমনি জেলার পর্যটন শিল্পেও আসবে নতুন গতি। ব্রিজ নির্মাণের খবর ছড়িয়ে পড়তেই শহর জুড়ে বইছে খুশির জোয়ার। মুর্শিদাবাদ শহরের মানুষের আশায় ব্রিজ কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটাবে নবাবী ইতিহাসে খ্যাত এই ঐতিহ্যবাহী জেলার। মুর্শিদাবাদ থেকে রহমতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। আপনার চ্যানেলে আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে এই ব্রিজ নিয়ে আমার কি বক্তব্য। আমি একটা কথাই আপনার চ্যানেলে বলেছিলাম যে মানবিক মুখ্যমন্ত্রীকে কোনো কিছু বলতে হয় না। মানবিক মুখ্যমন্ত্রী জানে বাংলায় কখন কোথায় কি প্রয়োজন আছে, এবং আমরা মানবিক মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখি। এবং আমি এর আগেও বলেছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যে মুর্শিদাবাদ ঐতিহাসিক নিদর্শনগুলো এবং মুর্শিদাবাদ কিন্তু মুখ্যমন্ত্রীর নজর পড়েছে মুর্শিদাবাদ। তার মধ্যে দিয়ে আজকে মুর্শিদাবাদ পৌর এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ থেকে শুরু করে এবং মুর্শিদাবাদে আগত পর্যটকদের কাছে অত্যন্ত আনন্দের যে আমরা একটা বড় উপহার পেতে চলেছি গঙ্গার সাথে ভাগীরথীর উপর দিয়ে ব্রিজ। এই ব্রিজ মানুষের অনেক আগে থেকে ডিমান্ড ছিল, অনেক আন্দোলন, অনেক কিছু হয়েছে, কিন্তু আন্দোলন তো সব জায়গাতে হয়ে থাকে, কিন্তু কখন কোনটা প্রয়োজন এবং ব্যয়বহুল একটা ব্যাপার আছে। আমাদের কাছে নির্দেশ এসছে, মুর্শিদাবাদ পৌরসভার কাছে নির্দেশ এসছে যে আমরা কোনটা দিয়ে সাইড দিলে যেটা খুব সহজে ব্রিজটা হবে এবং কোনো ল্যান্ড সমস্যা হবে না, সেসব নিয়ে আমরা 3টে স্পট আজকে নির্ধারিত করলাম। আজকেই আমরা পিডাব্লিউডি কে হ্যান্ড ওভার করবো। এর পরবর্তী পিডাব্লিউডি জয়েন্ট ভিজিট করে যেটা যেভাবে সুবিধা হবে এর উপরে ডিপিআর হবে। তবে একটা কথা বলতে পারি, মানবিক মুখ্যমন্ত্রী হাত দিয়ে আমরা নতুন দিশা বা নতুন একটা স্বপ্নের প্রকল্প আমরা কিন্তু পেতে চলেছি। কিসের মাপজোপ, কি ব্যাপার? মাপজোপ বলতে আমাদের চেয়ারম্যান স্যারের, আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার মুর্শিদাবাদ পৌরসভার, ওনার নির্দেশ মতো আমরা এসেছি। আসলে অ্যাকচুয়ালি পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে আমাদের একটা রিপোর্ট পাঠাতে হবে আর কি। চেয়ারম্যান স্যার আমাদেরকে বলেন, তো ভাগীরথী নদীর উপর যে রোড ব্রিজ, সেই রোড ব্রিজ কোথা থেকে করলে ভালো হবে না হলে এই ব্যাপারে একটা সার্ভে চলছে আর কি। তো সেই বিষয়ে আমরা 3-4টে জায়গা ভিজিট করলাম এবং 3-4টে জায়গা ভিজিট করার পর তার সার্ভে হলো, ছবি হলো, এবং সেগুলো আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে পাঠাবো এবং হচ্ছে যে সেই রিপোর্ট আমরা পিডাব্লিউডি ডিপার্টমেন্টকেও পাঠাবো আর কি। এবং তারপর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনারা সিদ্ধান্ত নেবেন যে কোথা থেকে করলে কি ভালো হবে না হবে, এটা তো ওনাদের ব্যাপার। আমরা জাস্ট এটা চেয়ারম্যান স্যার নির্দেশ মতো আমরা আসলাম, এটা রিপোর্ট পাঠানোর জন্যই আমাদের এটা মূলত সার্ভেগুলো হলো। 3-4টে জায়গা আমার ভিজিট হলো আর কি। আচ্ছা, তো শেষমেশ কোন জায়গাটা আপনাদের চোখে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়েছে? বাকিটা সিদ্ধান্ত যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবে তারাই করবে। দেখুন, আমাদের হচ্ছে কি এগুলো তো একটা বড় টেকনিক্যাল ব্যাপার, কেন অনেক কিছু এখানে জড়িত আছে, জল ইয়ের সঙ্গে ল্যান্ড অধিগ্রহণ, ল্যান্ড অ্যাকুইজিশন, তবুও সমস্ত দিক এটা আমার মনে হয় যে যেমন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে আমানীগঞ্জ ঘাটে আর কি, এবং আমানীগঞ্জ ঘাটে ঠিক ওপারে আমরা যদি এইভাবে যেটা যেমন খোশবাগ ঘাট আর কি, যেটা ওখান থেকে কানেক্টিভ একটা রাস্তা আমরা পেয়ে যাচ্ছি, যেটা ওখান থেকে যদি আমরা যাই একটু এগিয়ে যাই খোশবাগ ঘাট থেকে প্রায় মোটামুটি 500 মিটার মতো গেলে আমরা একটা সরকারি রাস্তা পেয়ে যাচ্ছি বড়। এবং এখান থেকে যে আমানীগঞ্জ টু খোশবাগ আর কি, এইটা করলে কি হয়ে গেলে এইদিকের থেকে ওদিকে যোগাযোগ ব্যবস্থাও ভালো হবে এবং
মনে হচ্ছে যে এই জায়গাটায় কিছুটা হলেও সুইটেবল। তবে এটাই যে মানতে হবে কোনো ব্যাপার নেই, আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নেবেন, টেকনিক্যাল ব্যাপারগুলো ওনারা আরও ভালো বোঝেন আমাদের থেকে, যেটা হবে সেটাই। ধন্যবাদ।